মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে এই ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে নিয়ে সেজদা করে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে আগিয়ে আসে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের বাগানে বসানোর পরেতে বান্দা জীবনে সাগীরা গুনাহগুলোকে maaf করে দেন। বান্দা তওবা করাতে কাবীরা গুনাহ আল্লাহ maaf করে দেয়। আমার আল্লাহ পাক বান্দাদের জান্নাতের বাগানের ওসিলাতে আমার আল্লাহ পাক বান্দাদের গুনাহকে maaf করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তওবা কবুল করনে वाला। গুনাহর মাফি চাও, আমি আল্লাহ গুনাহ maaf করনে वाला। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলের খেয়ালে, হৃদয়ে, কলবে খেয়াল রাখতে হবে, দুনিয়ায় যতদিন আমরা বসবাস করব, দুনিয়ায় যতদিন আমরা থাকব, যেন আমরা আমাদের গুনাহগুলোকে maaf করাতে পারি, আর আখিরাতের জন্য কিছু যেন কামাই করতে পারে, কিছু যেন সঞ্চয় করতে পারে। এই দুই হাল যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আখিরাতে মরার পরে আমাদের কামিয়াবি দান করে দেবে। যদি বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। একটা গুনাহ maaf, আর একটা কি? কামাই। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক মানুষ তৈরি করার আগে আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করেছিলেন। জিন জাতি আল্লাহ মানুষ তৈরি করার আগে কামাই আল্লাহ পাক তৈরি করেছিলেন। এই জিনেদের করে আমার আল্লাহ পাক একদিন শাস্তি দিবার ইজাজত দিলেন। ফেরেশতারা শাস্তি দিতে আরম্ভ করলো। শাস্তি দিতে দিতে একটা জিনের বাচ্চাকে ফেরেশতাদের পছন্দ হয়ে গেল। ওই জিনের বাচ্চার নাম হচ্ছে আজাজিল। জিনের বাচ্চাকে আর ফেরেশতারা আজাজিলকে তুলে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন। আমার আল্লাহ পাক বললেন, ঠিক আছে, জান্নাতে রেখে দাও। ও জিনের বাচ্চা জান্নাতে থাকতে আরম্ভ করলো। 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর, 10 বছর 20 বছর, আর 10,000 বছর, 20,000 বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 10 লাখ 20 লাখ বছর, 1 কোটি 2 কোটি বছর, এই রকম করে 6 কোটি বছর কমবেশ জান্নাতের মধ্যে থাকলো। আমার আল্লাহ পাক তারপরে ইরাদা করলেন, আমি এমন একটা মখলুকাত বানাতে চাই যারা নাকি আমি আল্লাহ আমাকে মাবুদ বলে, রহমান বলে, রহিম বলে, খালেক বলে, মাবুদ বলে, আল্লাহ বলে মানে। যখনই আমার আল্লাহ মানুষ তৈরি করার এই কথাটা আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই জিনের বাচ্চা আজাজিলের হিংসা হতে আরম্ভ হয়ে গেল। আদম সাফিউল্লাহকে আল্লাহ তৈরি করে বললেন, ফাসাজাদুল আদম, ফাসাজাদুল আদম, ফাসাজাদুল আদম বলার সাথে সাথে সবাই সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না। আমার আল্লাহ বললেন, কেন তুমি সিজদা দিলে না? মা মানাকা, কি জিনিস তোমাকে মানা করলো? মা মানাকা, কেন তুমি সিজদা করলে না? সে বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে পচা গলা মাটি থেকে তৈরি করেছেন। সে আজকেই পয়দা হয়ে সে আমার থেকে ভালো কি করে হতে পারে? সে অহংকার করলো, হিংসা করলো, তাকাব্বুরি করলো, ফখর করলো। আল্লাহ বললেন, বেরিয়ে যা, চলে যা। তখন শয়তান বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ পাক, আমাকে তো আপনি বের করে দিচ্ছেন, আপনি কি আমাকে এমনি এমনি বের করবেন? আমার আল্লাহ বললেন, কি তুই চাস বল। ওই সময় শয়তান বলল, আপনার বান্দাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পশ্চাৎ থেকে আমি বান্দাদের অ্যাটাক করব। আমার আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তোকে আমি অবকাশ দিয়ে দিলাম। আমার বান্দাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পশ্চাৎ থেকে তুই অ্যাটাক করতে পারবি। তবে শুনে রেখে দে, আমি তোকে দুটো জায়গা দিলাম না, একটা ওপর আর একটা নিচু। যখন বান্দা সিজদায় পড়ে গিয়ে আমার দরবারে সুবহান রাব্বিয়াল আলা বলবে, আর আল্লাহ পাক বলে, যখন বান্দা হাত তুলে আমার দরবারে দোয়া চাইবে, 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে আমি আল্লাহ maaf করে দেব।
যেটা হবে না সুবহানাল্লাহ। চারদিক শয়তানকে আল্লাহ দিয়েছে, আর দুটো দিক শয়তানকে আল্লাহ দেন নাই, জমিন আসমান, উপর নিচে। যখনই বান্দা আল্লাহ তাআলা হাত তুলে, মুনাজাতের কিবলা কোনটা? আমাদের কিবলা কটা? একটা নয় বাপজান, কিবলা আমাদের অনেক। কিবলা আমাদের নামাজের কিবলা কাবা, নামাজের কিবলা কি? কাবা। মুনাজাতের কিবলা বলেন আসমান, মুনাজাতের কিবলা কি? আসমান। আচ্ছা, এটা হলো। কাবার কিবলা কোনটা? কাবার কিবলা আসমান, কাবার কিবলা কি? উপর আসমান। আর দিলের কিবলা আল্লাহর ওলিদের অন্তর। আমি আমার কলবের দিকে মুতাচ্ছি, আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলায় কিবলা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আসমান আর জমিন, উপর আর নিচে আমার আল্লাহ আমাদের জন্য রেখে দিলেন। শয়তানকে দিল না। শয়তান সব দিক দিয়ে অ্যাটাক করবে, কিন্তু উপর নিচে দিয়ে অ্যাটাক করতে পারবে না। উপরটা মুনাজাত আর নিচেটা সেজদা। আমার আল্লাহ এই দুটোকে খুব পছন্দ করে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরাও, আমার আল্লাহ পাক চাই বান্দারা তওবা করুক, বান্দাদের গুনাহ মাফ হয়ে যাক। আমার আল্লাহ পাক চান বান্দারা তওবা করুক, বান্দাদের গুনাহ মাফ হয়ে যাক। এজন্য তোমার আল্লাহ পাক গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, লাইলাতুল কদর দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, লাইলাতুল বারাত দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, লাইলাতুল মিরাজ দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, হাজরা সুয়াদ দিয়েছেন। আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, মিনা মুজদালফা দিয়েছেন। আমার আল্লাহ গুনাহ মাফের ব্যবস্থা করেছেন, আল্লাহর কাবা দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। আরাফাতের ময়দান দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ পাক নামাজ দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। জান্নাতের বাগান দিয়েছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। এমন আছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, এমন যদি কেউ থাকে যার গুনাহ কাবায় মাফ হয় না, হাজরা সুয়াদে মাফ হয় না, দান খায়রাত করলে মাফ হয় না, আরাফাতে মাফ হয় না, জান্নাতের বাগানে মাফ হয় না, মসজিদে মাফ হয় না। যদি এমন কোনো গুনাহ থাকে যে গুনাহ পৃথিবীর কোনো জায়গায় মাফ হয় না, যাও চলে যাও, চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে তওবা করে আর হুজুর পাক যদি লাভ হিলিয়ে বলে আমিন, আল্লাহ পাকের গুনাহ আপনি মাফ করে দেন। হুজুর পাকের লাভ হিলানোর দেরি আছে, আল্লাহর গুনাহ মাফের দেরি হবে না। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান একজন সাহাবা হুজুর পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বড় গুনাহ করে ফেলেছি। হুজুর বললেন, তোমার আম্মা জান আছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা নেই। হুজুর বলেন, তোমার খালা আছে? আপনার খালা আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ খালা। বলে, খালার খেদমত করে যাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে, গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। থাক, আওয়াজ হচ্ছে, থাক। গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। দুনিয়ায় আমাদের কি খেয়াল করতে হবে? গুনাহ মাফ করাতে হবে আর নেকি কামাই করতে হবে। গুনাহ মাফ করাতে হবে আর নেকি। দান খায়রাত করলে আল্লাহ গুনাহ মাফ করে। যখন গুনাহ করে ফেলেছেন দান খায়রাত করবেন, কোন মুসাফিরকে কাফারা হিসাবে দিবেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে, আমার আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় গুনাহ মাফ করানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর আল্লাহ পাক নিজে বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আল্লাহ বললেন না গুনাহগার, আল্লাহ বললেন না খাতাকার, আল্লাহ বললেন না বদকার, আল্লাহ বললেন কুল ইয়া ইবাদ, বলে দাও হাবিব, হে আমার বান্দা, হে আমার
আমার বান্দা, যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, দাড়ি চেঁচে ফেলেছে, হারাম খেয়ে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, জিনা করে ফেলেছে, নামাজ কাজা করে ফেলেছে, হারাম খারাপ কাজ করে ফেলেছে, যারা গুনাহ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা মানে খবরদার তোমরা নিরাশ হয়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না নিরাশ আল্লাহর রহমত থেকে, হয়ে যেও না নিরাশ আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ হচ্ছে গুনাহ maaf করনে ওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ পাক গুনাহ maaf করতে ভালোবাসেন। আল্লাহ পাক কি বলছে দেখবে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তওবা করনে ওয়ালাদের করে। তওবা কারা করে? যারা গুনাহগার তারাই তওবা করে। তওবাকারীদের করে আল্লাহ কি করেন? ভালোবাসেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যখন বান্দারা নিজেদের গুনাহ maaf করাতে চায়, একজন হাত তুলে বলতে পারবেন যে আমার গুনাহ নেই? বলতে পারবেন? আর আপনাদের সামনে যে জুনায়েদ বসে আছে, আমার এক রাতের গুনাহ যদি জানতে পেরে যান, আমার মুখে থুতু ফেলবেন, আল্লাহর কসম। আমার এক রাতের গুনাহ যদি জানতে পেরে যান, আমার মুখে থুতু ফেলে ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দেন। যতদিন পর্দা পড়ে আছে জুনায়েদের ইজ্জত আছে, যেদিন আল্লাহ না করেন পর্দা উঠে যাবে, লোক থুতু ফেলবে। এটা তো আমি আমার ব্যাপারে বললাম, আপনাদের কি খবর? ঘরের ভিতরে কি করেন লুকিয়ে? চার দেয়ালের মাঝখানে যখন কেউ থাকে না, মোবাইলে কি দেখে, ইউটিউবে কি দেখে, স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করে, মায়ের সাথে কি ব্যবহার করে, বাপের সাথে কি ব্যবহার করে, পাড়া প্রতিবেশী ওই এতিমটার সাথে ওই যে জায়গাটা জোর করে নিয়ে নিলেন, আপনি জানেন তো এটা আপনার নয়, জোর করে তো নিয়ে নিলেন। হ্যাঁ, ওটা তো আপনি জানেন আপনার নয়, আপনাদের জোর করে নিলেন। আমার সব গুনাহ আছে না? হ্যাঁ, যদি আল্লাহ ধরে ফেলে, হাই হাই, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, গুনাহগারদের ব্যাপারে আমার আল্লাহ পাকের হাবিব বর্ণনা করছেন। আল্লাহ পাকের হাবিব বর্ণনা করছেন উদাহরণস্বরূপ। হুজুর একটা ঘটনা বলেছেন। কি ঘটনা বলেছেন? হুজুর বললেন, একজনা মানুষ উটের উপরে চেপে মরুভূমিতে সফর করতে বেরোলো। মরুভূমি, আমার ভাই এসেছিলেন না, আমি, আমার ভাই, আমার আর একটা ভাই, আমার একজন ভাতিজা, সব সাহারা মরুভূমিতে গিয়েছিলাম। কোথায়? সাহারা মরুভূমি, সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। এত বড় মরুভূমি, ভারতের মতন এত বড় দেশ 4-5টা ঢুকে যাবে এই মরুভূমিতে। এত বড় মরুভূমি, সাহারা মরুভূমি। প্রায় 750 কিলোমিটার আমরা গাড়ি করে গেলাম, মানুষ দেখতে পাই। 750 কিলোমিটার। জান্নাতের বাগানে বসে মিথ্যে কথা বলে? কমও বেশ 700 কিলোমিটারের বেশি মরুভূমি। ওখানে গিয়ে আমরা নামাজ পড়লাম, ক্যাম্প করেছিলাম, নামাজ পড়লাম। ভাই আমরা সব একসাথে নামাজ পড়লাম। ভাইও বলেছে, আমিও বলেছি যে এত মজা, আল্লাহর কসম, নামাজ পড়ে এত মজা লেগেছে, মুখে বলে বোঝানো যাবে না। কেন? ভয় লাগছে। যখন বান্দার ভয় দিলের মধ্যে ঢুকে যায় না, বান্দার ইবাদত আমলে তাসির পয়দা হয়। ওই মরুভূমিতে যদি আপনি হারিয়ে যান, আপনি আর বাঁচতে পারবেন না। 700 কিলোমিটার কি করে হেঁটে হেঁটে আসবে? পানির দর নেই তো, মরুভূমিতে পানি আছে? কোনো জন্তু জানোয়ার আছে? কোনো কি বলে গাছপালা আছে? ফাঁকা ফাঁকা বিরাট ব্ল্যাক ডেজার্ট, হোয়াইট ডেজার্ট। আপনি দেখেন, মোবাইলে সার্চ করবেন হোয়াইট ডেজার্ট। আমি ওই হোয়াইট ডেজার্টে ছিলাম সারা রাত, মোবাইলে এক্ষুনি বেরোবে।
মরুভূমি সম্পর্কে আমার অনেকটা আইডিয়া আছে, কত ভয়ানক আর কত খাতারনাক। একটু যদি এদিক ওদিক হয়ে যায়, আমি আর ওদিকে বলে সময় নষ্ট করব না। ওই ওরকম মরুভূমিতে, আরবে তো সব মরুভূমি, হুজুর পাক উদাহরণ দিচ্ছেন, একজন মরুভূমিতে উটের পিঠে চেপে পানি নিয়েছে, খাবার নিয়েছে, যে তার একটা আন্দাজ আছে যে 15 দিনের পানি 15 দিনের খাবার সাথে করে নিয়ে সফর করে বেরিয়ে গেছে। ধরেন 300 কিলোমিটার চলে গেছে, হুজুর পাক বলছেন চলে গেছে। যে শরীরে থাকার মেহসুস হয়েছে, কমজোর লেগেছে, মরুভূমিতে উটটাকে রেখে একটু জমিনে একটু শুয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো হাদিস পাকের কথা বলছে, ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে, উট পালিয়ে গেছে। উট কি হয়েছে? চলে গেছে। যখন উটটা চলে গেছে, পালিয়ে গেছে, ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে ডান দিকে ছোটে, বাঁ দিকে ছোটে, এদিক ওদিক চতুর্দিকে ছুটে থেকে উট পাওয়া। যখন উট পাওয়া যায় না, ওতেই তো পানি, ওতেই তো খাবার। উট চলে গেছে, যেন জীবন চলে গেছে, যেন বেঁচে থাকার যে জারিয়াটা ওটা চলে গেছে, শ্বাস চলে গেছে। নিরাশ হয়ে জমিনে পড়ে গেছে, পড়ে শুয়ে পড়েছে। হুজুর পাক বলছেন আবার ঘুমিয়ে পড়েছে। শুয়ে কি মরার ইন্তজার করতে করতে শরীর কমজোর, ছুটাছুটি করে ঘুমিয়ে পড়েছে। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরেতে হঠাৎ করে আবার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে উট মাথার কাছে দাঁড়িয়ে আছে। উট মাথার কাছে দাঁড়িয়ে আছে। ওই সময়তে উট পেয়ে এত খুশি হয়ে গেছে বান্দা, উট ফিরে পেয়েছে, যেন জীবন ফিরে পেয়েছে। খুশি হয়ে এত খুশি হয়েছে, আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। বাংলায় মানেটা এরকম হবে, সে বলতে আরম্ভ করেছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। সে নিজেকে আল্লাহ বলছে আর আল্লাহকে বান্দা বলছে। এত খুশি হয়ে গেছে, কথা ঘুরিয়ে ফেলেছে। বলতে চাইছিল যে তুমি আমার রব, আমি তোমার বান্দা। তা না করে সে বলে আনতা আবদি, তুমি বান্দা, আমি রাব্বি, আমি হচ্ছে তোমার রব। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলে এ আমার সাহাবারা, বলো বলো ওই লোকটার খুশির কি ঠিকানা আছে? ও তো ইচ্ছা করে বলতে যায় না, খুশিতে ঘুরিয়ে ফেলেছে। আমরা খুশিতে অনেক সময় কথা ওলট পালট করে ফেলে, ওই রকম বান্দা ওলট পালট করে আল্লাহকে বান্দা বলে ফেলেছে আর নিজেকে আল্লাহ বলে ফেলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, না না, তার খুশির ঠিকানা নাই, তার ফরহাদের ঠিকানা নাই, তার আমোদের ঠিকানা নাই, তার ফুর্তির ঠিকানা নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, উট হারানো ব্যক্তি উট ফিরে পেলে, উট ফিরে পেয়ে যত না খুশি হয়, আমার আল্লাহ গুনাহগার বান্দা যখন ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে, হারানো উট পাওয়ার থেকে বান্দা যত না খুশি হয়েছে, হারানো উট পাওয়ার থেকে আমার আল্লাহ হারানো বান্দা পেয়ে আরো খুশি হয়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝলেন? অতএব আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করাতে হবে। বেশি বেশি করে মাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। তওবা করবেন আর মাফ চাইবেন। এই মাফ চাওয়ার অনেক জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা ওয়াজের মজলিস, জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যখন এখান থেকে যাবেন না, আমার আল্লাহ প্রতিটা কদমে কদমে 10টা করে গুনাহ মাফ করে দেয়। প্রতিটা কদমে কদমে 10টা করে গুনাহ মাফ করে দেন। এবং হাদিস পাকের মধ্যে এসেছে, মুফতি আজম মির্জা হুজুর পীরকেল্লাহ ওয়াজ করেছেন এই হাদিসটার ব্যাপারে। তিনি বলেছেন যে যখন ওয়াজের মজলিস হয়, একদল মানুষ, এই একদল ফেরেশতা এসে জড়া হয়ে যায়। ওয়াজ শেষ হয়ে গেল, এবার সব বাড়ি বাড়ি যাবেন তো আপনারা সবাই। বাড়িতে যখন যাবেন, বাড়িতে যাওয়ার পরেতে যখন এখান থেকে যেতে আরম্ভ করবেন, তাবারুক ব্যবস্থা করেছে তো, তাবারুক নিয়ে যখন সব বাড়ির দিকে রওনা হবেন না, মালাইকা ফেরেশতাগুলো চিৎকার করে করে বলবে, বান্দা যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। ওয়াজ শোনা শেষ হয়ে গেছে, জান্নাতের বাগানে বসার জন্য তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর কি যারা হবে না সুবহানাল্লাহ। দুটো উদ্দেশ্যে এসেছিলাম, একটা হচ্ছে গুনাহ মাফের জন্য। ইনশাআল্লাহ জান্নাতের বাগানে আল্লাহ গুনাহ মাফ করেন। একবার জোরে বলেন, জান্নাতের বাগানে বসবে,
এখানে আসবেন এবং বেশি বেশি করে গুনাহ মাফ চাইবেন, গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে বলবেন। গুনাহ মাফ আল্লাহ করতে ভালোবাসেন। উট পাওয়ার থেকে, বান্দার উট পাওয়ার থেকে আল্লাহ পাকের বান্দা পাওয়াই বেশি খুশি হয়। একবার জোরে বলে আরেকটু যেটা হবে না সুবহানাল্লাহ। আরো অনেক কথা, আমি আর ওটা বলবো না, এই পর্যন্তই রেখে দিলাম। কি আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আর জান্নাতের বাগানে গুনাহ মাফ হয়। গুনাহগুলোকে মাফ করাবেন, যা যা করলে গুনাহ মাফ হয় সেগুলো করবেন, বলেন ইনশাআল্লাহ। তওবা করবেন। দুটো জায়গা আল্লাহ পাক আমাদের জন্য শয়তানকে দেয়নি, আমাদের জন্য রেখে দিয়েছেন। একটা হচ্ছে জমিন আর একটা আসমান, একটা ওপর একটা নিচে। সেজদায় পড়ে যাবেন, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। আল্লাহর বান্দা সবচেয়ে কাছাকাছি কোন মুহূর্তে হয়? রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, তাকওয়া না, কখন? সেজদায়। যখন বান্দা সেজদায় পড়ে যায়, আল্লাহর বান্দা সবচেয়ে নৈকট্য হয়ে যায়। যখন বান্দা বলে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ পাক বলে লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি, বলো আমার বান্দা তুমি কেন আমাকে ডাকছো? জোরে বলে আচ্ছা, যারা হবে না সুবহানাল্লাহ। তুই প্রধানমন্ত্রীকে ডাকো তো, সাড়া দেবে। আমেরিকার প্রেসিডেন্টকে ডাকো তো, সাড়া দেবে। অমুক হুজুরকে ডাকো তো, সাড়া দেবে। অমুক পীরকে ডাকো তো, সাড়া দেবে না। আল্লাহকে ডাকলে আমার আল্লাহ মালিক হয়ে বান্দার ডাকে সাড়া দেয়। একবার জোরে বলে আল্লাহ বড় হয়ে ছোটর ডাকে সাড়া দেয়। জোরে বলেন সুবহান। মুসলমান বেশি বেশি করে তওবা করবেন আর নিজের গুনাহগুলোকে মাফ করাবার আরজু তামান্না মাফ করাবার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে একটা উদ্দেশ্য থাক, ছেড়ে দেন, যা হবার হয়ে গেছে থাক। বিরক্ত হচ্ছেন আপনারা? একটা উদ্দেশ্য গুনাহ মাফ। গুনাহ মাফ হয় না? হয় না? গুনাহ মাফ হয়, আর গুনাহ মাফটা সারা জীবন আপনারা চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় উদ্দেশ্য কি? কিছু কামাইয়ের জন্য। কিছু কিসের জন্য? একটা হচ্ছে টাকা। মুরব্বীরা বলেন, আপনারা কি বলতেন ছোটবেলায়? টাকা কি বলতেন আপনারা? এই টাকা পয়সা তুমি বলছো, আমাদের কথা টাকা পয়সা। মুরব্বীরা কি বলতেন? টাকা কি বলতেন? টাকা পয়সাই বলতেন আপনারা ছোটবেলায়? আরে টাকা পয়সা আমরা তো বলি, মুরব্বীরা কি বলতেন? তার মানে আপনার অত মুরব্বী নয়। 70-80 বছরের কত বয়স আপনার বয়স? 62, 63, 80-90 বছরের মুরব্বীদের জিজ্ঞাসা করলে খবর পাওয়া যাবে। কি বলতেন? টাকা করি। আপনার আব্বারা কি বলতেন? টাকা করি। টাকা কি? আরে টাকা করি। করি দেখেছেন আপনারা? কারণ আগে করি চলতো, করি চলতো। এখন আর কেউ টাকা করি বলে? এখন টাকা করি আর চলে না। বাংলাদেশে এক জমিদার ছিল, তার বিল্ডিং বড় জমিদার বাড়ি হাবলি। এই হাবেলির মধ্যে একটা ঘর ছিল, বস্তা বস্তা শুধু করি। কি বেরিয়েছে? ও জমিদার নিজের ছেলেপুলেদের জন্য রেখে দিয়ে গেছিল যে করি, যে ছেলেপুলেরা এই করি নিয়ে, আগে করি চলতো, করি করি লেনদেন হতো। এই তোমাকে আমি দিলাম 500 করি দিলাম, তুমি এই জমিটা আমাকে দিয়ে দাও। আরে টাকা যেমন চলে তখন করি চলতো। তো এই জমিদার কি করেছে? এক ঘর ভর্তি করি রেখে গেছে। কিন্তু হলে কি হবে? করি আর চলে না। যেমন দুনিয়াতে করি আর চলে না, যতই টাকা পয়সা থাক আখিরাতে টাকা চলে না। আখিরাতে করি যে রেখে গেল বেকার, আর আমরা যে টাকা পয়সা রেখে যাই আখিরাতের জন্য কি? বেকার। তাহলে আখিরাতে টাকা চলে, আখিরাতে কি চলে? আখিরাতে আমল চলে, নেকি চলে, কিছু সওয়াব, এগুলোকে আখিরাতে চলে। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এমত অবস্থাতে হঠাৎ করে দেখা যায় কবরের ভিতর থেকে কুরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। রাস্তাতে হাঁটাহাঁটি করেন, আপনার কবরের ধারে যান না, কিন্তু আপনারা শুনতে পেয়েছেন? আপনারা কি শুনতে পেয়েছেন? না। কেন শুনতে পাইনি? কারণ কান সব্বায়ের সমান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহর ইবাদত করতে করতে
ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়, নফলের দিকে ঝুঁকে যায়, ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ঝুঁকে যায়। বান্দার শোনা আল্লাহর শোনা হয়ে যায়, বান্দার দেখা আল্লাহর দেখা হয়ে যায়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায়, বান্দার হাঁটা আল্লাহর হাঁটা হয়ে যায়, বান্দার ধরা আল্লাহর ধরা হয়ে যায়। মাল্লাহুল মওলা ফালাহুল কুলের মাকাম আল্লাহ দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরাও কবরের ধারে যাই, কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু কবরের খবর বুঝতে পারে না। কিন্তু আল্লাহর ওলিদের কান, আল্লাহ পাক তাদের কানটা এমন স্পেশাল কান বানিয়ে দিয়েছিল, তারা কবরের ভিতরের আওয়াজ শুনতে পেত, কবরের আওয়াজ শুনতে পেত। এ নবীর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর কবরের ভিতরের কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছে, কবর ভিতরের কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছে। আল্লাহর ওলি হেঁটে হেঁটে গিয়ে ওই কবরের ধারে বসে যায়। রাত্রে বেলাতে আল্লাহর ওলি ওই কবরের ধারে আস্তে করে চুপটি করে বসে বসে সারা রাত কুরআন তেলাওয়াত শোনেন, সারা রাত কুরআন তেলাওয়াত শোনেন। সারা রাত কুরআন তেলাওয়াত শোনা হয়ে যাওয়ার পরেতে শুভে সাদেক ফজরের যখনই ওয়াক্ত হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে হবে, আল্লাহর ওলি আস্তে করে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইশারা দিলেন যে এবার ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে হবে। তিনি এত কোরআন তেলাওয়াতের বদলাতে তিনি বললেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, পাক হয়ে যাত, যার কালাম এটা পাক হয়ে যাত, সুবহানাল্লাহ। যখনই সুবহানাল্লাহ বললেন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার পরেতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, কবরের ভিতরের তেলাওয়াত করনেওয়ালা আল্লাহর নেক বান্দা বলতে আরম্ভ করেছেন, হে আল্লাহর ওলি, আপনি আপনার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন, একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন, আর আমার সারা রাতের কোরআন পড়া আপনি নিয়ে নেন। বলার সাথে সাথে কবরের ওপরের যে আল্লাহর ওলি, ওই যে আল্লাহর ওলি কোরআন শুনছিল, সেই আল্লাহর ওলি বলে, এ কেমন সওদা তুমি করছো? আমরা দুনিয়াতে যদি কেউ সারা রাত কোরআন তেলাওয়াত করে আর আমি গিয়ে যদি বলি সুবহানাল্লাহ দিয়ে দিচ্ছি, সারা রাতের কোরআন পড়া আপনি আমাকে দিয়ে দেন, কেউ তো সুবহানাল্লাহর বদলাতে সারা রাতের কোরআন তেলাওয়াত দেবে না, কেউ তো সারা রাতের কোরআন তেলাওয়াত দেবে না। আর তাহলে আপনি সুবহানাল্লাহর বদলাতে সারা রাতের কোরআন তেলাওয়াত দিয়ে দিতে চাইছে, এ কেমন কথা? বলার সাথে সাথে তিনি বলতে আরম্ভ করে দিলেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতে পারে, দুনিয়া আখিরাতের খেতে পারে। আমি সারা রাত তেলাওয়াত করলাম ঠিকই কথা, কিন্তু এই সারা রাতের তেলাওয়াতের বদলাতে একটা নেকি, একটা সওয়াব, একটা পুণ্য আমাকে দেওয়া হলো না, একটাও নেকি দেওয়া হলো না। কিন্তু আপনি জিন্দা দুনিয়াতে আছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতে পারে। আপনি দুনিয়ায় আছেন, আপনি একবার সুবহানাল্লাহ বললেন, জিন্দা লোক সুবহানাল্লাহ বলার সাথে সাথে জমিন আর আসমানের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিলে। যারা হবে না সুবহানাল্লাহ, কি বুঝলেন? মরার পরে আর নেকি কামাই করতে পারবে, মরে যাওয়ার পরে আর সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, অনন্ত, মানে কবরে যতদিন কবর আছে, যতক্ষণ না কবর থেকে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা হচ্ছে, ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, কিয়ামত পর্যন্ত আপনি যতক্ষণ সুবহানাল্লাহ বলেন, একটাও সওয়াব পাওয়া, পেছনে মানুষ বুঝতে পারছেন আমার কথা, সওয়াব পাওয়া যাবে না। কিন্তু দুনিয়াতে ওই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ কি দিবেন? জমিন আসমানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পাখা চালাবেন? হ্যাঁ, পাখা চালান না, আমার শরীর খারাপ হয়ে যাবে, আমার শোনেন না। আপনি কষ্ট করে গেলেন কেন?